আসসালামু আলাইকুম বন্ধুরা, আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা? আমরা পাকের অশেষ রহমতে ভালো আছি। আমি আজকে মুগের ডাউল দিয়ে রুই মাছের মাথা ঘন্ট করে দেখাবো। আমি এখানে রুই মাছ নিয়েছি, কিছু রসুন কাঁচামরিচ নিয়েছি, কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, একটু পোলাও চাউল নিয়েছি, আর এখানে নিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এরপরে আমি এখন ডাউলটা ভেজে নিব। আমি সামান্য তেল দিয়ে দিব। এখানে এবার ডাউলটা দিয়ে দিব। এখানে পোলাও চাউলটাও দিয়ে দিব, দিয়ে ভেজে নিব। হালকা বাদামি করে ভেজে নিব। আমার ডাউলটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কিছু পানি দিব, দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। আমি এখানে ডাউলটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি কিছু পানি দিয়ে সিদ্ধ করতে দিব। এখানে এখন আমি কিছু রসুন কাঁচামরিচ দিয়ে দিব, কিছু পেঁয়াজ দিয়ে দিব। আমি এদিকে অন্য চুলাতে কড়াইটা বসিয়ে দিয়েছি, কিছু তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা করে নিব, মাছের মাথাটা ভেজে নিব। এদিকে আমার পেঁয়াজ বেরেস্তা, এখানে আমি কিছু তেল দিয়ে দিব। এদিকে আমি মাছটা ভেজে এখানে তুলে রাখছি, বেরেস্তাটাও তুলে রাখছি। এখানে আমি পেঁয়াজটা সামান্য করে নিয়েছি। এখানে রসুন বাটা 3 চামচ, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখানে কিছু আমি এখন সামান্য পানি দিয়ে দিব। এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিব। আমি 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ আর কিছু লবণ দিয়ে দিব। ভালো করে কষিয়ে নেব। এখানে আমি মাছ ভাজার যে তেলটা রেখেছিলাম সেটা দিয়ে দিব। আবার কিছু পানি দেব। এরপরে মাছের মাথাটা আর মাছটা দিয়ে দিব। ডাউলটা কষিয়ে নিয়েছি, আমি কিছু পানি দিয়ে দিব। এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিব 2 চামচ, কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। তো বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, কমেন্টের সংখ্যা অনেক বেশি হয়, লাইকের সংখ্যা খুবই কম হয়। প্লিজ একটি লাইক দিয়েন, তারপরে ভিডিওটা দেখা শুরু করেন। মুড়ি ঘন্টটা হয়ে গিয়েছে।
আমি এখন বাটিতে তুলে নিয়েছি। আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার এই রান্নাতে কোনো যদি ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন। তো আমার মুড়ি ঘন্টটা হয়ে গিয়েছে। আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করেন। আল্লাহ হাফেজ।